ওরে পোড়ামুখী হতচ্ছাড়ি, বলি কোথায় গিয়ে মরলি শুনি? এই তো, বলো না, ডাকছো কেন? ডাকছি কি আর সাধ করে? বলি আমার ওষুধের ব্যাগটা কোথায় শুনি? ওষুধের ব্যাগ তো আছে, এই তো এইখানে। এই তোর এক দোষ, জায়গার জিনিস জায়গায় রাখবি না। কাজের জিনিস খুঁজতে খুঁজতে সারা বাড়ি আমাকে হাতড়ে মরতে হয়। ও মা, এ আবার কেমন কথা? ঘড়ি ধরে ওষুধ তোমাকে কে দেয় শুনি? আমিই তো। তাহলে আমার সুবিধা মতো জায়গায় তো আছে। তাহলে আর কি, উদ্ধার করে দিয়েছিস আমাকে। আমার ওষুধের ব্যাগ আর আমি জানবো না? ওষুধের ব্যাগ না তো যেন 7 রাজার ধন সম্পত্তি চোরে এসে নিয়ে যাবে। ধন সম্পত্তি নেই বলে তো কথা শোনাচ্ছিস? হ্যাঁ, হতচ্ছাড়ি অভাগা, বাপ মা দুটোকেই তো খেয়েছিস। এখন আমি মরলেই বুঝবি তখন। ও ঠাকুমা, আমার ঘাট হয়েছে। তুমি আমাকে যত খুশি বকো, কিন্তু মরে যাওয়ার কথা বলো না কিন্তু। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। আহারে, পোড়ামুখীর কথা শোনো। বলি আমি কি ভগবানের কাছে মাথা বাঁধিয়ে এসেছি নাকি রে? হ্যাঁ, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। না না ঠাকুমা, দেখো, তুমি এখনো অনেক বছর বাঁচবে। আমি তোমাকে মরতেই দেব না। সময় মতো ওষুধ খাওয়াবো, কত সেবা করব, পা টিপে দেব। সে তুই যাই বলিস রে পাগলি, তোর একটা বিয়ে চূড়া না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই রে। উফ, আর ঘুরে ফিরে তোমার ওই বিয়ের কথা। আমি বলেছি না তোমাকে আমি এখন বিয়ে করব না। হ্যাঁ, তা করবি কেন? হতচ্ছাড়ি পোড়ামুখী, এদিক ওদিক থেকে যাও এখন একটু সম্বন্ধ আসছে, পরে দেখবি তাও আসবে না। হোক গিয়ে, আমার বিয়ে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। না না, চিন্তা করব না। পরে কোন রাজপুত্তর আসবে রে পক্ষীরাজ ঘোড়ায় চেপে তোকে রাজরানী করতে? হতচ্ছাড়ি, হাড় জ্বালিয়ে মরল। বাপটাও এমনি ছিল, কোনো কথা শুনেছে আমার? তার ফল তো আমাকেই ভুগতে হচ্ছে। এ শয়তানির জ্বালায় একটু শান্তিতে মরতেও পারছি না। তুমি রাগ করো না ঠাকুমা, একটু কিছু খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে তো। তোমাকে তো বলেইছি আমি, পড়াশোনাটা আগে শেষ করি, নিজের পায়ে দাঁড়াই, তারপর তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। এখন খেয়ে নাও আমার লক্ষ্মী ঠাকুমা। না না, আজ আমি কিছুই খাবো না। তুমি আমার কথা কেন বুঝতে চাইছো না ঠাকুমা? এখন কি আর আগেকার কালের মতো, যে ছোটবেলাতেই মেয়েদের বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে সংসার করতে পাঠিয়ে দিত? এখন আগে পড়াশুনো, নিজেদের স্বনির্ভর হওয়া, তারপর বিয়ে। মেয়েরা তো এখন নিজেদের বাবা মায়েরও অবলম্বন। তুই যাই বলিস বাপু, আমার মাথায় শুধু একটাই চিন্তা, আমি চোখ বুজলে তোকে কে দেখবে? উফ ঠাকুমা, তোমার সেই একই কথা। যার কেউ থাকে না তার ভগবান আছেন। তুমি এত চিন্তা করো না গো। দুশ্চিন্তা করলে আবার তোমার প্রেশার বাড়বে। বাড়ে তো বাড়ুক, তুই পোড়ামুখী আমার কেউ না। যা যা, ভাগ এখান থেকে। হ্যাঁ, তাই যাচ্ছি, তবে কলেজে। তুমি একটু সময় একা থাকো, আমি ছুটি হলেই ফিরে আসছি। আর হ্যাঁ, আমার ফাইনাল পরীক্ষা পরের মাসেই কিন্তু। একটু আশীর্বাদ করো কিন্তু, সারাক্ষণই তো গালমন্দ করে যাচ্ছ। গালমন্দ করি তো বেশ করি, 100 বার করব। আর শোন পোড়ামুখী, আমি আশীর্বাদ না করলে তুই প্রতি বছর ক্লাসে ফার্স্ট হোস কি করে শুনি? হি হি, তুমি আমার ভালো ঠাকুমা। ও গোপালে